প্রশ্ন 5 মাননীয় সদস্য জনাব মোহাম্মদ ইসরাফিল আলম, নওগাঁ 6। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে আমার তারকাচিহ্নিত প্রশ্ন নম্বর 5 মহান সংসদে উপস্থাপন করছি। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় মন্ত্রী জনাব রমেশ চন্দ্র শীল। মাননীয় স্পিকার, আপনার ধন্যবাদ। তারকাচিহ্নিত প্রশ্ন 5 উত্তরে বলতে চাই, আপনার নির্বাচনী এলাকায় পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীনস্থ বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কর্তৃক বিভিন্ন বর্ণিত প্রকল্পসমূহ বাস্তবায়ন করা হয়েছে। নাগর ভ্যালি উপপ্রকল্প, পোল্ডার সি উপপ্রকল্প, নওগাঁ পোল্ডার 1 উপপ্রকল্প, রক্তদহ লোহাছড়া বিল নিষ্কাশন স্কিম। চলতি অর্থবছরে অনুন্নয়ন রাজস্ব বাজেট হতে নগর ভ্যালি উপপ্রকল্প এর 5টি স্থানে 230 মিটার ব্রিজ ক্লোজিং এবং পোল্ডার সি উপপ্রকল্প এর 2টি স্থানে ব্রিজ ক্লোজিংয়ের জন্য বরাদ্দ প্রদানের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। বিগত 10 বছরে গৃহীত প্রকল্পগুলির বিপরীতে রক্ষণাবেক্ষণ ও সংস্কার খাতে ব্যয়িত অর্থের বিবরণী নিম্নলিখিত দেওয়া হলো। তন্মধ্যে আমি 3 বছরের প্রকল্পগুলি পড়ব মাননীয় স্পিকার, বাকিগুলি পঠিত বলে গণ্য হলে আমি খুশি হইতাম। পঠিত হিসেবে গণ্য করা হলো। নগর ভ্যালি উপপ্রকল্প 2010-11 বন্যা নিয়ন্ত্রণ বাঁধ মেরামত 83 মিটার, এর 15 লক্ষ টাকা খরচ হয়েছে। পোল্ডার সি উপপ্রকল্প 2010-11 2টি ব্রিজ ক্লোজিং 26,60,000 টাকা, নদী তীর প্রতিরক্ষামূলক কাজ 21 লক্ষ টাকা, গেট মেরামত কাজ 1,49,000 টাকা। পোল্ডার সি প্রকল্প 2009-10 সালে করেছি আমরা। ব্রিজ ক্লোজিং 2.2 কিলোমিটার, এর খরচ হয়েছে 71.22 লক্ষ টাকা। নদী তীর সংরক্ষণ কাজ 52 মিটার, 32.98 লক্ষ টাকা। রক্তদহ লোহাছড়া বিল নিষ্কাশন স্কিম 2009-10 আমরা করেছি। সদীপুর নামক স্থানে 56 মিটার নদী তীর মন্ত্রী আপনি পঠিত হিসাবে গণ্য করা হলো কথা বললেন, আমিও বললাম গণ্য করো, এরপরও কিন্তু আপনি পড়তেই আছেন। এই কয়েকটা আমরা 3 বছরে করেছি বলে বললাম, বাকিগুলো আগে হয়েছে। আচ্ছা, এই অংশটুকু যেটা বসে এটাকে পঠিত করছে বলেন। ধন্যবাদ। কি আর শেষ? ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্য ইসরাফিল আলম, সম্পূরক। আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনি জানেন আমার নির্বাচনী এলাকা বন্যপ্রবণ এলাকা। এখানে নাগর নদী, আত্রাই নদী, ছোট যমুনা, বড় যমুনা, ফকিনী নদী মিলে 5টা নদী আছে এবং 19টা বিল আছে। এই 19টা বিল আর 5টা নদীতে 10 বছরে 2,96 লাখ টাকার মেনটেন্যান্স হয়েছে, রিপেয়ারিং হয়েছে। আমাদের চাহিদা অনেক বেশি। এখন ধানের আবাদের অনেক সমস্যা হচ্ছে। রক্তদহ বিলের প্রকল্পটা 2009-10, 10-11 অর্থ বছরে সবুজ পাতা ছিল, এবারও আছে। অর্থ বরাদ্দের অভাবে এই জনগুরুত্বপূর্ণ প্রকল্পটা হয় নাই। মাননীয় মন্ত্রী যতবার গিয়েছি ততবারই প্রতিশ্রুতি দিয়েছেন পার্লামেন্টে এবং অফিসে, কিন্তু এখনও না হওয়ার জন্য আমার এলাকাতে ফুড প্রোডাকশানে মারাত্মক ক্ষতি হচ্ছে। আমি ওনার মাধ্যমে জানতে চাচ্ছি যে আর কী পদক্ষেপ গ্রহণ করলে এই বছর উনি দয়া করে অর্থ বরাদ্দ করে আমার এই শুষ্ক মৌসুমী প্রকল্পের কাজটা উনি শুরু করতে পারবেন। ধন্যবাদ স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় সদস্য যথার্থ বলেছেন যে আমরা আস্তে আস্তে করছি, বেশি টাকা দিতে পারছি না। মাননীয় অর্থমন্ত্রী এখানে ছিলেন, চলে গেছেন। আমরা চেষ্টা করছি টাকা বরাদ্দ বাড়িয়ে নেওয়ার। যদি টাকা বরাদ্দ পেয়ে যাই অবশ্যই ওনার দাবি মোতাবেক যতদূর সম্ভব কাজ করে দেব। আপনার ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী।